Welcome to another episode of Data Analysis with Microsoft Excel. আমরা আজকে ক্লাস 2 তে শিখব লক-ইন ফর্মুলা। 99% বিগিনার আসলে স্ট্রাগল করে কিভাবে ফর্মুলাতে সেল লক করতে হয়, এবং এটা একটা বেসিক প্রবলেম যেটা সবাই মোর অর লেস ইনিশিয়াল ডেজে ফেস করে। আজকে আমরা এটা হ্যাক করব। Before we jump into the action, please do not forget to subscribe to our channel. আজকের ওয়ান আইডিয়া হচ্ছে লকিং ইজ দ্য মাস্টার টেকনিক অফ অল গ্রেট ফর্মুলা ইন এক্সেল। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটা সিম্পল টেবিল আছে, এবং এই টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেলস রিপ্রেজেন্টেটিভ, লোকেশন, রিজন, কাস্টমার, অর্ডার ডেট, এটা এই ধরনের একটা টেবিল আমরা লাস্ট ক্লাসেও কাজ করেছিলাম। এটা একটা বড় টেবিল ছিল, ওই টেবিলেরই একটা ছোট ভার্সন এটা। এখন এখানে আমাদেরকে রেভিনিউ জায়গাটা খালি আছে, সো লেটস রাইট দ্য রেভিনিউ। তো এখন রেভিনিউ কি হতে পারে? প্রাইস ইনটু কোয়ান্টিটি তো রেভিনিউ হওয়া উচিত, তাই না? তো আমরা লিখি ইকুয়ালস টু প্রাইস ইনটু কোয়ান্টিটি। গ্রেট। এখন আমি কি করতে পারি, আমি এটাকে যদি সবগুলোকে ফিল আপ করতে হয় তাহলে আমি এটাকে টেনে দিতে পারি। সো এটাকে আমি যদি টেনে দেই, সো এটার ফর্মুলাটা টেনে দেওয়ার অপশন হচ্ছে, আমি যদি এই ছোট্ট এই সবুজ অংশটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই পুরো ফর্মুলাটা ভরে গেছে। ওকে, গ্রেট। এখন এই ফর্মুলাটা আমি ডাবল ক্লিক করেন, দেখেন এটা ইকুয়ালস টু এটা। এই যে এই জিনিসটা হলো, এটা কিন্তু এক্সেল নিজে নিজে বুঝতে পেরেছে যে আপনার সূত্রটা কি হওয়া উচিত ছিল। গ্রেট। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের আরেকটা সূত্র লিখতে হবে এখানে, রেভিনিউ প্লাস ট্যাক্স। সো আমাদের এখানে ট্যাক্সের ভ্যালুটা এই জায়গায় দেওয়া আছে, কিন্তু আমি যদি এখন এটাকে প্লাস করি তাহলে কি হবে দেখেন, এইটা প্লাস এইটা, রাইট? এখন যদি আমি এখানে টেনে দিই, এখন কি হলো, এখানে কিন্তু ঠিকই প্লাস হয়েছে, বাট এটা প্লাস হয়নি। কেন হয়নি? এখন তো সূত্র বুঝতে পারেনি। কি বুঝতে পেরেছে দেখেন, আপনি যদি ডাবল ক্লিক করেন, দেখেছেন এটা ইকুয়ালস টু এখানে নিয়ে এসছে। সো এক্সেল মনে করেছে যে আপনি এটাও সমহারে নামাতে চান, কিন্তু আসলে এটা কিন্তু নামাতে আপনি চান না। আপনি চান যে অনলি এই 15টা এখানে সব ডলারের সাথে যোগ হোক। এখন কোশ্চেন হলো এটা আপনি কিভাবে করবেন? আপনি এটা করতে পারেন, আপনি পুরো জিনিসটাকে কপি করে বারবার এখানে পেস্ট করতে পারেন, সেটা করা যেতে পারে। সেটা করলে এখানে ঠিক হয়ে যাবে, বাট এটা করাটা আসলে ঠিক হবে না। কেন ঠিক হবে না সেটা আগে বলি। কারণ এটা আপনি কতগুলো সংখ্যার জন্য করবেন, যখন আপনার অনেক বড় একটা ডেটা সেট নিয়ে আপনি কাজ করছেন, তখন কিন্তু এই জিনিসটা করাটা ঠিক উচিত না, তাই না? এই জন্য আমরা যেটা করি সাধারণত, যারা এক্সেলে আমরা যারা ফর্মুলা লিখি, আমরা সাধারণত যেটা করি, আমরা এক্সেলে সেল লক করি। অর্থাৎ আমরা যদি এই সেলটাকে লক করতে পারি এই ফর্মুলার ভিতরে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। এই লকটা আমি কিভাবে করব? এই প্রবলেমটা দূর করার জন্য এক্সেল এক্সপার্টরা সাধারণত ফর্মুলার ভিতরে লক করে। তো কিভাবে লক করে ফর্মুলার ভিতরে? এই সেলটার নাম হচ্ছে N3, আমরা দেখতে পাচ্ছি। তো আমি যখন ডাবল ক্লিক করলাম তখন দেখলাম যে N3টা এরকম আছে। N এর আগে যদি আমি একটা ডলার সাইন দেই এবং 3 এর আগে যদি আমি একটা ডলার, N3 এই সেলটাকে এই ফর্মুলাটা লক করে দিবে। এখন আমি যদি এটাকে টেনে দেই, দেখেন আপনার কিন্তু কাজ হয়ে গেছে। এখন কিন্তু এই প্রত্যেকটার সাথে সে যোগ করছে। এখন বলবেন যে ভাইয়া তাহলে এই ডলারটার মানে কি? সো এন এর আগে ডলার মানে হচ্ছে যে এন মানে হচ্ছে এই কলাম। সো এন এর আগে যদি ডলার দেন তাহলে সে কলামটাকে লক করে ফেলে, অর্থাৎ সে এই কলাম থেকে আর নড়বে না। আবার আপনি যখন 3 এর আগে দিচ্ছেন তখন এই রোটাকে সে লক করে ফেলে, অর্থাৎ এই রো থেকে সে আর নড়বে না। তো ডলার সাইনটা হচ্ছে একটা লকিং মেকানিজম হিসেবে কাজ করে। বলবেন ভাইয়া এখন আমি দুইটাই কেন লক করলাম? কারণ এখানে তো আপনি বলছেন যে এন লক মানে হচ্ছে যে এই কলামটাকে লক করেছে, এবং 3 লক মানে হচ্ছে এই রোটাকে লক করেছে। আমার তো খালি রোটাকে লক করলেই হয়, কলাম লক না করলেও তো হয়। ইউ আর রাইট, আমরা কলামটা না লক করলেও হয়। তাহলে আমরা কি করতে পারি? আমি যদি ডাবল ক্লিক করি, আমি যদি এখন এন থেকে ডলার সাইনটা মুছে দেই এবং এন্টার দেই, তাহলে যেটা হবে, আমি যখন ডাবল ক্লিক করি এটা সেমই থাকবে, কারণ এখন সে লক করেছে শুধুমাত্র রোটা, অর্থাৎ সে রো থেকে মুভ করতে দিবে না, বাট চাইলে আপনি কলাম থেকে মুভ করতে পারেন। এখন দেখেন আমাদের এই সেম জিনিসটা আমরা এখানে বসিয়েছি, এখানে কিছু কম ডেটা আছে বাই দ্য ওয়ে। সো এখানে রেভিনিউ আছে, রেভিনিউ ডেটাটা, বাট আমরা এখানে রেভিনিউ এর সাথে রেভিনিউ প্লাস ভ্যাট করতে চাই,
ওকে, সো এখানে ভ্যাট নাই, এখানে ট্যাক্স দেওয়া আছে, সো এটাকে আমি ভ্যাট করে দিচ্ছি এবং এটাকে বলে দিচ্ছি ওকে 5, ধরে নিচ্ছি এটা জাস্ট 5, কমিয়ে দিলাম, রাইট? সো রেভিনিউ প্লাস ভ্যাট, এই ভ্যাটটা আমরা কিভাবে কাজ করব? আচ্ছা, এখন দেখি আমরা 72 প্লাস আমরা যেটা করতে চাচ্ছি এটাকে দিতে চাচ্ছি। এখন আমরা শিখেছিলাম কি লক করতে হবে, কিন্তু লক করার পর এখন যদি আমরা লক করে দিই এটাকে, এখন যদি আমরা এটাকে কি লক করব, রো লক করে দিই এবং কলামও লক করে দিই, তাহলে সে আর নড়বে না, রাইট? কিন্তু এখন কি আমরা নিচে নামবো? এখন তো ডাবল ক্লিক করার কিছু নাই, এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা এখন ডানে টান দিব। সো ডানে টান দিলে যেটা হচ্ছে ওকে, এই যে লক করার ফলে আপনি যদি এখন ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার এটা প্লাস এটা হচ্ছে, এবং এখানে ডাবল ক্লিক করেন এটা প্লাস এটা হচ্ছে। কিন্তু এখন দেখেন আমাদের কিন্তু ডানে গিয়েছি। এখন যদি আমরা এই লকটা না করতাম, ধরে নিচ্ছি আমি লকটা করিনি, তাহলে কি হতো একটু দেখেন। সো আমি যদি লকটা না করে এভাবেই নর্মালি এই জিনিসটা করতাম, তো আমাদের এখন রেভিনিউ প্লাস ভ্যাট যোগ করতে হবে। তাহলে আমি প্রথমে নর্মালি একটু রেভিনিউ প্লাস ভ্যাট যোগ করে দেখি কি হয়। সো রেভিনিউ প্লাস ভ্যাট যোগ করলাম, এখন আমাদের কিন্তু ডানে টানতে হবে, যেহেতু আমাদের সংখ্যাগুলো ডানে। সো আমি যখন ডানে টানছি তখন এগেন আমার কাজ করছে না স্বভাবতই, কিন্তু এখন এখানে কি হচ্ছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি দেখেন কোন অনেক দূরে এসে আমার, এখন যদি আমি ডাবল ক্লিক করি দেখেন অনেক দূরে এসে আমাকে একটা সিলেকশন হচ্ছে, এটা ডানে চলে যাচ্ছে, কলাম চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা জানি যে কিভাবে কলাম লক করতে হয়। সো কলাম লক করার জন্য আপনি যে ওয়ার্ডটা দেখছেন এই ওয়ার্ডের আগে একটা ডলার সাইন দিতে হয়, তাহলে আমি এটা ডলার সাইন দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে ডানে টান দিই তাহলে দেখেন কি সুন্দর সবগুলো সাথে কিন্তু এই নাম্বারটা যোগ হয়ে গেছে, ভ্যাট নাম্বারটা যোগ হয়ে গেছে। তো এভাবে ফর্মুলা ইউজ করার সময় এক্সেলে আমাদের লকিং মেকানিজমটা ইউজ করতে হয়। সো মনে রাখবেন আমাদেরকে সবসময় ডলার সাইন ইউজ করতে হবে। যদি আপনি কলাম লক করতে চান সেক্ষেত্রে আপনার শব্দের আগে অর্থাৎ এ বি সি ডি এই শব্দগুলোর আগে ডলার সাইন ইউজ করতে হবে, অথবা আপনি যদি রো লক করতে চান তাহলে 1 2 3 4 এটার আগে লক করতে চান, এটার আগে আপনার ডলার সাইন ইউজ করতে হবে। আর ফাইনালি আপনার যদি মনে হয় না আপনি সেফ সাইডে থাকার জন্য আপনি সবকিছু লক করে দিবেন, তাহলে আপনার দুইটার আগে ডলার সাইন আপনি ইউজ করতে পারেন। আজকে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস এপিসোড, and in next episode we'll be talking about lookup. Have a great day. Thank you.